অনেকেই আমাকে বলো যে দিদি তুমি কিভাবে এইভাবে শ্বশুর শাশুড়ি সংসারটাকে সামলে নিয়ে হ্যাপি আছো। তোমাদের জন্য একটাই কথা বলবো, বিয়ের পরে একটা নতুন অধ্যায় শুরু হয় জানো তো। নতুন বাড়ি, নতুন সম্পর্ক, নতুন দায়িত্ব। এই সময়টা অনেকের কাছে চ্যালেঞ্জিং, আবার অনেকের কাছে সুন্দর অভিযানও। তবে কি বলবো বলো তো, বিয়ের পরে সবাই বলে সংসারের জন্য নিজেকে উৎসর্গ করে দাও, কিন্তু আমি বলবো নিজের স্বপ্ন, শখ, স্বাস্থ্য আর ব্যক্তিত্বকে একদম ভুলে যাবে না। কারণ সুখী সংসারের প্রথম শর্তই হলো সুখী নিজে, মানে নিজেকে ভালো রাখা। আমার যে গতকালের ব্লগটা আজকে পাবলিশ হয়েছে, তো সেখানটাতে আমি আমার কিছু মতামত রেখেছিলাম, আমি কিছু কথা বলেছিলাম। তো তোমরা কথাগুলোকে খুব অ্যাপ্রিসিয়েট করেছো সবাই, তোমাদের খুব ভালো লেগেছে, আমার ভালো লাগছে। কারণ আমরা হচ্ছে গিয়ে সাধারণ মানুষ, আমরা হচ্ছে খেটে খাওয়া মানুষ। আমাদের তো আর ওইসব দেখলে চলবে না, আমাদেরকে পরিশ্রম করতে হবে, খাটতে হবে, খেতে হবে। এইটা খাবে? তুমি বলো কোনটা খাবে? There's a first for everything, like a hand holding mine. Now I'm left here with আচ্ছা আচ্ছা, তুমি একা খাওয়াই যে নাও, আমি খাইয়ে দেবো না। তুমি এইদিকে ঘোরো, ওইদিকে কিন্তু সেই ব্যাঙ চলে আসবে এক্ষুনি। বাবা কই গো, নাও, খাও ইনো খাও। ব্যাঙ আসবে। কই রে সে ব্যাংকটা কই? এক্ষুনি এখানে ছিল। ডাকো তো এই ব্যাঙটাকে। ব্যাং, আয় তো ব্যাং। হাসছে এই ব্যাং মানে তুমি কি বুদ্ধিমতী হয়ে গেছো? হ্যাঁ, যে আমাকে ভয় দেখানো। তুমি ব্যাংকে আর ভয় পাও আসুক, না? হলুদ পাখিটা আসুক। তুমি ব্যাংকে ভয় পাও না? যখন কাছে একদিন আসবে তখন বুঝতে পারবে। এই হলুদ পাখিটা আয় তো। মা ওই গাছে কি হয়েছে দেখো তো। কি হয়েছে মা? ম্যাঙ্গো মানে ভীষণ টক। হ্যাঁ, ম্যাঙ্গো মানে কি? কারণ তুমি কি ওই গাছের আম খেয়েছো যে ভীষণ টক? কি করে জানলে? হুম, কি বললে রে? এটা শোনো, তুমি কি ওই গাছে, বাবা পরীক্ষা হয় না, চাকরি হয় না, কি আর হবে? না মামা তাড়াতাড়ি না, এবার যদি হয় চাকরি, সরকার এসে নতুন সরকার আসলো, এবার যদি চাকরি হয়। হ্যাঁ, না না এবার হবে। হবে হবে হবে, আস্থা আছে নতুন সরকারের প্রতি, চাকরি হবে, ভালো হবে, কি হয়, উন্নয়ন হবে। এখন কদিন যেখানেই যাবে শুধু পার্টির আলোচনাই হবে, এসব কিছু হবে স্বাভাবিক। কোথায় হলো? যখন 34 বছর পরে টিএমসি সরকার এসেছিল তখনও যেমন হয়েছিল, আজকে যখন 15 বছর পরে মানে হচ্ছে গিয়ে বিজেপি সরকার আসছে, এখন তো কিছুদিন আলোচনা চর্চিত তো হবেই। কারণ আমরা হচ্ছে সব থেকে বড় কথা উন্নয়ন চাই, শান্তি চাই, চাকরি চাই, এই সমস্ত জিনিসগুলো চাই। তবে আস্তে আস্তে দেখেছো সময়ের ব্যবধানটা কিন্তু কমে যাচ্ছে। 34 বছর ছিল, এটা 15 বছর হলো, ঠিক আছে? এবার অতএব হ্যাঁ, অতএব যদি মানে হ্যাঁ মা, জনগণের জন্য কাজ না হয় তাহলে এই ব্যবধানটা হয়তো আরো কমে যাবে। মার আছে। খাবে মার, আমি তো বুঝতেই পেরেছি তুমি খাবে না। এইখানটাতে বসতে না সকাল সকাল একটু ভালো লাগে, একটু সকালের মানে যাই হোক বাইরেটা দেখা, একটু বসে থাকা। আর ইনা এখানটাতে বসে ওই সামনে বাড়ি একটু গল্প করবে আর মানে খাবে, এই জিনিসগুলো ও পছন্দ করে। তাই ওকে সকালবেলা যখন দেখি খেতে ইচ্ছে নেই, ওর মুড নেই, হয় না প্রতিদিন তো বাচ্চাদের একরকম হয় না, তো সেদিন আমি ওকে এই বারান্দাটাতে নিয়ে এসে খাওয়াই। পাখিটা কই? ওই জায়গায় দেখা। সত্যি এটা না না, এটা কাক। কেন মা, কেন কাঁদছো? কি হয়েছে বলো, কি হয়েছে? কেন, তুমি কারণটা বলো, কি হয়েছে মা? পাপা বকেছে? হ্যাঁ, আমি চলে যাব? কোথায় যাব আমি? পার্সটা নেবে? কেন কাঁদছে জানো ও? দাও। এই যে দেখো, নাও। বোঝে তো না এটা কি জিনিস, টাকাও বোঝে না। এবার দিন কি সবাইকে ওর পার্স থেকে, আমার পার্স থেকে টাকা বের করে ও সবাইকে দেয়। আচ্ছা, উদার মানসিকতা তো তোমার মাম্মা, মায়ের পার্স থেকে টাকা বের করে সবাইকে দেয়। দেখো সেদিন আফ্রিদকে দিয়েছে, মারিয়ামকে দিয়েছে, সবাইকে দিয়েছে। বাড়িতে যে আসে খোলে
টাকাটা বের করে এবার আমারও কিছুটা ভুল, এবার কী হয় বেরিয়ে কোথা থেকে এসে হয়তো ব্যাগটা রেখে দিলাম বা বাইরে থেকে যায়, আর ওই কাজটা করে, জানে তো না এটা টাকা ওর কাছে, তো ওটা হচ্ছে কাগজ, খেলনার জিনিস, বের করে করে সবাইকে দেয়। পাপা একটুখানি বকেছে তাই কাঁদছে। কে আছে? ওখানে মিঠু আছে তাই আছে। ওই বাড়িতে পাখি আছে তো, এবার ইনু নাম দিয়েছে মিঠু। মিঠু ওইখানটাতে যায়, কিছুক্ষণ পরে পরে আমাকে বলে মা একটু মিঠুর কাছে যাব, মিঠুর কাছে যাব। ডাকো মিঠু, ডাকো মা, জোরে জোরে বলো, হ্যালো হবে বলো ও মিঠু এই মতো আমার ফ্রেন্ড হবে, আমার ফ্রেন্ড হবে, আমার কাছে আসবে, কোনকে থাকবে, আমার সাথে খেলা করবে। জিজ্ঞেস করো তো খেয়েছে কিনা, বলো খেয়েছো, খেয়েছো, কি খেয়েছো? কি করছো? ওই দেখেছো 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 উত্তর দিয়েছে মা, দেখেছো? ওরা বলছে খেয়েছি খেয়েছি। বলো আসবে মিঠু আর তুমি তো আমার কাছে, আমার কাছে আসবে, আমার বন্ধু হবে। এই এই দেখেছো মা উত্তর দিচ্ছে তোমাকে কিন্তু। কি করছো মা? ছবি করছি, কি করছো? ছবি করছি, ফটো না ছবি? ফটো, তোলো তো দেখি ওখানে, ভালো ভালো করে দেখাও। কি দেখাচ্ছ তুমি ওখানে, দেখাও। কি বসো, থাক, আমি আমি এটাকে সরিয়ে দিলাম না। কি দেখি, ও বাবা, দেখেছো সবাই দেখো ইনুর ক্যামেরা কিন্তু। এই দুষ্টু মশাগুলো ইনুকে কামড়ায়। না না মা তুমি করো, তুমি ফটো করো, আমি ধূপ আনছি। আচ্ছা গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজ হচ্ছে 5th অফ মে টিউসডে। দেখলে আমাদের সকাল সকাল খাওয়া দাওয়াও হয়ে গেছে, মানে ব্রেকফাস্ট ডান। এখন এই কটা বাসনপত্র রয়েছে সেগুলোকে ক্লিন করবো। বাট আজকে সকালবেলা থেকে যেই প্রবলেমটা আমাদের বাড়িতে হচ্ছে সেটা হচ্ছে ইনুরও হয়েছে কাশি, ইনুর পাপারও হয়েছে কাশি, মানে যেমন কয়েক সেকেন্ড পরে পরে শুধু কাশছে। মানে কি বলবো, আমাদের মানে সামনে পেছনে বলে না যে কিছু কিছু সময় হয় যে মানে ফেরা কাটতে চায় না, তো সেরকমই তাই হয়েছে। ইনু সবে সুস্থ হয়ে উঠলো, আবার ওই বাড়ি গিয়ে ঠান্ডা জল ঠল দিয়ে স্নান করা হয়েছে, আর আবার ওটাও ভুগছে, এদিকে জামানও ভুগছে, মানে ওরও ঠান্ডা লেগে অবস্থা খারাপ। আমার তো অলরেডি গলার চোখট হয়ে আছে, মানে আমি তবু ওদের থেকে তুলনামূলক সুস্থ, বাট দুটোকে নিয়ে আমি সকাল সকাল ঝামেলা। যেমন বলছে আমার নাকে কোনো মানে আমি কোনো স্মেল পাচ্ছি না, আমার কোনো কিছুই ভালো লাগছে না, মনে হচ্ছে না এটা সময় ও কোনো টাইমিংও নাকি বুঝতে পারছে না, বলছে আমি এটা কি সকাল বিকেল দুপুর আমি কিচ্ছু বুঝতে পারছি না। তো যাই হোক শরীরটা খারাপ হয়েছে, ওর মেডিসিন আনবো। তো আমি জামানের জন্য অনেক বাপি থেকে একটু ফোন করি যে কি মেডিসিন দেয় দেখা যাক, দিয়ে দুটোর আগে মেডিসিন এনে মেডিসিন খাওয়াতে হবে। ঘড়িতে এখন 12:30 বাজে, আমরা মেডিসিন কিনতে বেরিয়েছিলাম, এখানে ফাঁকা দেখে জামান ঢুকে গেল, নিজের একটুখানি গ্রুমিং করে নিল। আর না এসছি যখন এই নায়ারও একটু সাইডগুলো কাট করে নিল, এই কানের পাশে চোখের সাইডগুলোতে এই হয়ে যাচ্ছে। এই যে ইনু কত ভালো, কিচ্ছু বলে না, তাই তো মা? হ্যাঁ, সোনা বাচ্চার মতো বসে আছে। আমাকে কেমন লাগছে? ভালো লাগছে, এবার ভালো লাগছে। কেমন একটা চুলটা উস্কো খুস্কো হয়ে গেছিল না? হ্যাঁ এটা ঠিক আছে, এটা আর এক্ষুনি ইনুরও হয়ে যাবে। ইনুরও তো ওয়াও হয়ে যাবে, তাই তো মা? হ্যাঁ দেখো পেছনটা থেকে সাইডগুলো, পেছনটাই আমার বড় করতে যাচ্ছে অল্প করে কিছু। এবার আমার সঙ্গে চলে আসবে, আর কোনো টেনশন নেই। পাপা আর ইনু চলে আসবে, একসাথে চুল কেটে চলে যাবে, তাই না মাম্মা? হ্যাঁ আমার ইনুর কি সুন্দর চুল কাটা হয়ে গেছে। চলো এবার দেখি মা। মেডিসিন নিয়ে বাড়ি যাবো। দেখি মা কেমন লাগছে, আমার দিকে তাকাও। ও বাহ, সুন্দর লাগছে হ্যাঁ তো। একটু সাইড টাইডগুলো কোকড়ানো হয়ে গেছিল, আমি কাটতে চাইছিলাম কারণ ওর চুলটা একটু বড় করবো, একটু সুন্দর করে বেবি কাট দেবো, মানে এই যে এরম ভাবে বড় হবে আর এই সামনের দিকটা একটু বড় হবে। চলে এসেছি আমরা, জামানের মেডিসিন নেবো আর ইনার মেডিসিনটা নেবো। চলো মা চলো। যাই হোক এই যে ইনুর ওষুধ নিয়ে নিয়েছি, ইনু পাপা দেখে দেখা 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 ইনু পাপারও ওষুধ নিয়ে নিয়েছি। চলো 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 বাড়ি যাবো এবার। দাও এটা দাও, ওই মেডিসিনটা দাও, মেডিসিনটা দিয়ে দাও পাপা। ওটা দিয়ে দাও, ডিক্কিতে নিয়ে নি, ওটা হাতে পড়ে যাবে।
জামানের শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে, ওষুধটা আনার সাথে সাথে ও দেখো একদম গার্গিল করতে শুরু করেছে। আর মেডিসিনটা যেটা কাশির ওষুধ দিয়েছে এলো সেটাও তুমি খেয়ে নাও। খুব অস্বস্তি হচ্ছিল সকালবেলা থেকে, এলো খাও, অনেকটা হয়তো রিলিফ পাবে। আর এদিকে ইনুর খুব মিষ্টি খেতে ইচ্ছে হয়েছে, বলছে মা আমি মিষ্টি খাবো, তাই সোনপাপড়িটা ওকে খুলে দিলাম। বাট ও তো সোনপাপড়ি আগে কখনো ওরকম খায়নি, কখনোই খায়নি মনে হয়। বাট সোনপাপড়ির টেস্টটা ওর কাছে অন্যরকম লেগেছে বলে ও প্রথমে সোনপাপড়িটা ফেলেই দিয়েছিল, মানে মুখ থেকে বের করে দিয়েছিল। তারপরে যখন মনে হয় ভালো লেগেছে দিয়ে আবার খেতে শুরু করেছে। আর ব্রেকফাস্টের পরে সিঙ্কে দেখো আমার কয়েকটা বাসন ছিল, সেই বাসনগুলো আমি এখানটাতে ক্লিন করে নিচ্ছি, মানে ভালো করে মেজে নিচ্ছি। তারপরে আমি ওদিকে রান্নার কাজে যাব। রান্না আজকে খুব বেশি নেই, একদমই হালকা ফুলকা কিছু একটা রান্না করব। জামানের যেহেতু শরীরও খারাপ, ও বলছে আমার পক্ষে এখন বাজার যাওয়াটাও সম্ভব হচ্ছে না, তাই যা রয়েছে টুকটাক সেটা দিয়েই আমি আজকে রান্নাটা সেরে ফেলো। তো যাই হোক রান্না করব, তার আগে রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরটার যদি একটু গোছানো থাকে, একটু পরিষ্কার করা থাকে, তাহলে দেখবে যাই রান্না করো না কেন সেটাতে কিন্তু ভক্তি এবং তৃপ্তি আসে। তুমি দেখো তুমি একটু গুছিয়ে যখন কোনো কিছু রান্না করবে বা খাবে, সেটাতে কিন্তু আলাদা রকমের তৃপ্তি পাবে। আর যদি অগোছালোভাবে যতই ভালো কিছু রান্না করো না কেন, সেই রান্নার জন্য আমি দেখি কোনো টেস্ট পায় না বা ভালো লাগে না। তুমি ডাল ভাতটাই খাও সুন্দর প্লেটে, সুন্দর করে গুছিয়ে খাও, দেখবে তোমারও খুব ভালো লাগবে। তো যাই হোক ওইদিকে রান্না তো হতেই থাকবে, তার মাঝে যেই কাজটা যেমন বললো কি আজকে এই কাজটা না করলেই নয়। তোমরা তো জানোই বনানি আমাকে নতুন ঘরের জন্য একটা ঘড়ি গিফট করেছিল, সেটাও মনে হয় প্রায় 1 মাস হতে চললো। বাট ওই যে সময়ের অভাব বা মানে কোনো কারণে আজ লাগাবো কাল লাগাবো করে লাগানোই হয়নি, সেটা আজকে করে দেবে, সেটা যেমন বললো লাগাবে। ও যাই হোক তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, যে বাটিগুলো তোমাদেরকে দেখাচ্ছি না, আজ থেকে 2 বছর আগে হয়তো এটা আমি নিয়েছিলাম। এটা আমি রেগুলার বেসিসে ইউজ করি, ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। খুব ভালো 5টা সেট, কোয়ালিটি খুব সুন্দর এবং 5টারই কিন্তু লিডও রয়েছে, মানে ঢাকনাও রয়েছে, খুব সুন্দর লাগে। আমার একদম নিত্যদিনের সংসারে এটা আমার একটা সাথী হয়ে গেছে বলতে পারো। খুব কাজের জিনিস, স্টিলের জিনিস, একদম পিওর স্টিলই মনে হয় এটা, কারণ অনেক দিন হয়ে গেল ব্যবহার করছি, কোনো রকমের কোনো অসুবিধে নেই। যাই হোক লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা কিন্তু দেখতে পারো। এবার চলো আমি অন্যান্য দামটাও যে খুব বেশি নিয়েছিল সেটা নয়, 600-700 এরকমের মধ্যেই কিন্তু দামটা ছিল, তবে আমাদের মেয়েদের সাংসারিক জীবনে এটা কিন্তু অনেকটা হেল্পফুল। আর এখানে দেখো যেমন আমি কবে দিয়ে বলছি, যেমন এখানে যে স্ট্যান্ডটা রয়েছে না, আমি একটুখানি টাওয়ালগুলো মেলার জন্য সেটা খুলে গেছিলো, তো বললো কি দাঁড়াও এটাকে ফিক্সড করে দিই, তোমারও অসুবিধে হচ্ছে। আর এইদিকে দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি, ভাত আমার অলরেডি হয়ে গেছে, ইনুকে খাওয়াবো যেহেতু। আর এই যে খুচখাচ জিনিসগুলো যেইগুলো আমি করতে পারবো না, জামানের হেল্প আমার সবসময় প্রয়োজন, তাই সেই জিনিসগুলো তো আমি একা করতে পারি না। এখানে যেমন দেখো ঘড়িটা লাগানো হচ্ছে, তো এই ঘড়িটা লাগানোটা আমাদের খুব দরকার ছিল, এই ঘড়িটা লাগাচ্ছে। বাট তোমরা তো জানোই আমি যেই বাড়িতে থাকি নিজের মতো করে ব্যবহার করি, আমার কাছে ওই বাড়িটাই তখন নিজের হয়ে যায়। ঘড়ির জন্য যেমন দেখেছো ছোট্ট একটা পিন পাওয়া যায়, সেই পিনটা দিয়ে করলো এবং ঘড়িটা লাগিয়ে দিল। এমন নয় যে ঘড়ি লাগাবো বলে একটা বড় পেরেক দিয়ে দিলাম, যেটাতে হচ্ছে যে জানার বাড়ির কারো ক্ষতি হোক। সেটা তোমরা আগের বাড়িতেও দেখেছো আমি কত ভালোভাবে রাখতাম, এবং একই রকমভাবে এই বাড়িটাকেও একদম নিজের বাড়িতে আমি হয়তো যেমনভাবে থাকতাম ঠিক তেমনভাবেই করে রাখি। আমি চাই না অন্য কারোর ক্ষতি করতে বা অন্য কারোর বাড়িতে রয়েছি বলে সেই বাড়িটাকে যা খুশি তাই করে দেব এবং আমার কিছু মনে হবে না, আমি তো চলেই যাব। সেই নীতিটা আমার কোনোদিনই ছিল না, আর কোনোদিনও হবেও না মনে হয়। যাই হোক এখানেতে দেখো আমি পটল ভাজবো, জামানের গরম গরম পটল ভাজাটা খেতে নাকি ভীষণ ভালোবাসে। তাহলে ঠিক আছে চলো তোমাকে আমি পটল ভাজা করে দিচ্ছি, একটু লবণ, একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিলাম পটলগুলোতে। এবার পটলগুলোকে আমি ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে। দেখো তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি পটলগুলো। এটাই হবে আমার আজকের রান্না, খুব সিম্পল বাট খেতে খুব ভালো লাগে। গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন দুপুর 2:30 বাজে। ইনায়াকে খাইয়ে দিয়েছি, স্নান ধান হয়ে গেছে আমাদের সবারই, আমার অনেকক্ষণ আগেই হয়েছে। আমরা এবার খাবো, তার আগে আমি এখন বসে বসে যে কাজটা করছিলাম, আমার যে মানে গতকালের ব্লগটা আজকে পাবলিশ হয়েছে, তো সেখানটাতে আমি আমার কিছু মতামত রেখেছিলাম, আমি কিছু কথা বলেছিলাম, তো তোমরা কথাগুলোকে খুব অ্যাপ্রিসিয়েট করেছো, সবাই বলেছো দিদি তুমি ঠিক বলেছো। হ্যাঁ একদমই তাই, কথাগুলো তোমাদের খুব ভালো লেগেছে, আমার ভালো লাগছে, কারণ আমরা হচ্ছে গিয়ে
সাধারণ মানুষ, আমরা হচ্ছে খেটে খাওয়া মানুষ। আমাদের তো আর ওইসব দেখলে চলবে না, আমাদেরকে পরিশ্রম করতে হবে, খাটতে হবে, খেতে হবে। আমরা শুধু চাই রাজ্যবাসী উন্নয়ন পাক, রাজ্যবাসী সঠিক বিচার পাক। আমরা সবাই মানে কি বলে, এই যে আক্ষেপগুলো মানুষের মনে ছিল, যে দীর্ঘ 10 বছর এসএসসি না হওয়া, দীর্ঘ 10-15 বছর ধরে কোনো চাকরি না হওয়া, অ্যাটলিস্ট শিক্ষিত সমাজটাকে এগিয়ে যাক। আমাদের মতো যে আমাদের এই জেনারেশনটা ধরো প্রায় বসেই গেল, তাই না? এর পরের জেনারেশনে ভালো হোক, আগামী দিনগুলো ভালো কাটুক। এবং একটাই কথা বারংবার বলার, যেটা ধর্মটাকে নিয়ে যেন রাজনীতি না হয়। কারণ আমরা ধরো ওয়েস্ট বেঙ্গলে খুব শান্তিপূর্ণভাবে রয়েছি, বাট এই যে আমরা সাধারণ মানুষ, আমরা যারা একসাথে থাকতে ভালোবাসি, একসাথে থাকতে পছন্দ করি, অ্যাটলিস্ট এই বৈষম্য, এই ঐক্যটা নষ্ট না হোক, এটাই হচ্ছে গিয়ে আমাদের চাওয়া। এবং নতুন সরকারের প্রতি আমাদের বিরাট আস্থা আছে। তো যাই হোক, চলো এবার আমরা খাওয়া দাওয়াটা করবো। আর ওই যে একটা কথা রয়েছে না, আমরা হচ্ছে গিয়ে বাঙালি, অনেকে বলবে তোমরা তো নন বেঙ্গলি। কি করে হয় বলো? এই বাংলাতেই তো আমরা জন্মেছি, বাংলাই আমাদের মাতৃভাষা, তাহলে আমরা বাঙালি না হয়ে কি হব, তাই না? আমরা বাঙালি। হ্যাঁ, ঠিক আছে। এটাকে আমার মনে হয় না নতুন করে আর আমাদেরকে প্রুভ করার মানে আর প্রয়োজন পড়ুক। মাঝখানে তো এই নিয়ে কত ঝামেলা, কত কিছু হলো। তো এইগুলো সব কিছুই হচ্ছে গিয়ে মানে কি বলবো, সাধারণ মানুষকে নিয়ে খেলা। তবে এটাই বলতে চাই, এটা কোনো পলিটিক্যাল নেতার জয় নয়, পলিটিক্যাল পার্টির জয় নয়, এটা হচ্ছে সাধারণ মানুষের জয়, জনগণের জয়। জনগণ করে দেখিয়েছে, তাই হচ্ছে গিয়ে প্রতিশ্রুতিগুলির ওপর আমরা আস্থাশীল, যে প্রতিশ্রুতিগুলো দিয়ে নতুন সরকার এসেছে সেই প্রতিশ্রুতিগুলো পূরণ করুক, এবং যেই অন্যায়গুলো হয়েছে এই অন্যায়ের বিচার পাক, এটাই বলতে চাই। তোমরা তো দেখলে কি রান্না করেছি। এই যে এখানটাতে করে নিয়েছি মুসুর ডাল, একটু আলুও দিয়েছি এর মধ্যে, আর করেছিলাম পটল ভাজা। এটুকুই বাড়িতে বাজার ছিল। জামানেরও শরীরটা ভালো নেই, বললো কি এরকম নর্মাল কিছু করো, এটাই খাই, হালকাই কিছু খেতে ইচ্ছে করছে। আর আচ্ছা ঠিক আছে, চলো তাই হোক তাহলে। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন সন্ধ্যে 7টা বাজে। আজকে মেয়ে আমার দুপুরবেলা যেন কি বায়না করেছে, কি গো বাবা আমার পারফিউম দেয়নি। যাই হোক, চলো আমরা বেরোচ্ছি, একটুখানি বাইরের দিকে যাব। আর হচ্ছে ইনায়া আজকে দুপুরবেলা বলেছে মা আমাকে একটু পিৎজা খাওয়াবে গো, মানে এরকম করেই বলেছে মা পিৎজা খাওয়াবে, সবাই মিলে পিৎজা খেতে যাব। হ্যাঁ, ওর যে সেই আমরা স্টার মলে গিয়ে খেয়েছিলাম না, সবাই যখন এসেছিলো, আয়ান দাদা, নাইছা আন্টি, আপিপি, তাই তো ওই কথাটা মনে পড়েছে। তাই এখন ও যাবে, চলো একটু যাই, একটু ঘুরিয়েও নিয়ে আসি ওকে। চলো, এটা খাবে? তুমি বলো কোনটা খাবে? তোমার কথা মতোই তো আমরা আজকে খেতে এসেছি। পিৎজা খাবে? চুজ করো। তুমি বলো কোনটা খাবে। চাউমিন না, ওটা ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস খাবে? না, আমি ফ্রাইডে খাবো। কি খাবে? আমি মোমো চিকেন মোমো খাবে? তাহলে এটা খাবো। কোনটা বলো? ওটা আচ্ছা দাঁড়াও, আমাকে দেখতে দাও। এই এক এক সময় এক এক রকম নাম করছিস। মোমো খাবে নাকি? কোনো 1, 1, তারপর 2, তারপর 3, তারপর 5, 5-এর আগে, খাবে? 3-এর পরে, 3-এর পরে, 4, তারপর তারপরে 5, 5, তারপর 6, তারপর 7, তারপর 8, তারপর 9, তারপর 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। ওতে বলে মশা ইনু আর ওয়েট করতে পারছে না, তাই ফোন নিয়ে বসেছে। অনেকক্ষণ হয়ে যাচ্ছে তাই না, আসছে না, লেট হচ্ছে। আর একটুখানি দেখো, ঠিক আছে, কাউন্ট তো করলাম, এবার একটুখানি পোয়েম দেখলেই চলে আসবে, ঠিক আছে? On the bus goes beep 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 beep. On the bus goes beep beep beep. আস্তে আস্তে মুখে হাত দাও, মুখে হাত দিয়ে কাশতে হয়, ঠিক আছে? আমি খাবো। তুমি একা খাবে? ঠিক আছে, আমার টিস্যু দাও তো গো। চলে গেছে, ভালো পিৎজাটা খেতে, একটুখানি খেলাম। আস্তে বাবা আস্তে। ও চিজগুলো কেমন হয়ে যাচ্ছে, চিজগুলো কেমন হয়ে যাচ্ছে।
ওইরকমভাবে খেতে নেই, এরমভাবে খেতে হয়। দেখো দাঁড়া আমি একবার এই যে এই দেখাচ্ছি। ওটা ওটা শুধু এদিকে কামড় একটু, আস্তে করে। দাঁড়া, গরম চিজ তো এক্ষুনি বের করেছে, তাই গরম। Out to the highway, I should have seen it coming through the years left in the dust. But after all of ঘড়িতে এখন 8:30 বাজে। মেয়ে আমার পিৎজা খেয়ে খুব খুশি, বাট ওর সাথে সাথে আমাদেরও খাওয়া হয়ে গেল। কারণ অতটা তো ও একা খেতে পারবে না, ও একটা স্লাইস পুরো কমপ্লিট করতে পারেনি, একটুখানি রেখে দিয়েছে, বাকি আমরা খেলাম। আর আসার সময় আঞ্জুর সাথে দেখা হয়েছিল, বলো যাওয়ার সময় একটু দেখা করে যাস। কালকে আসতাম মাম্মা, না আমি আন্টির বাড়ি যাবো, একটু দেখা করে নিয়ে চলে যাবো, ঠিক আছে? lessons learned, it would end the both of us. There's a first for everything, like a hand holding my. ঘড়িতে এখন রাত্রি 9টা বাজে। মানে জামানের কয়েকদিনের পেন্ডিং কাজগুলো আজকে হলো। সকালবেলা চুলদারি কাটলো, এখন গাড়ি পরিষ্কার করলো, আর আমরা এখানে বসে একটু গল্পই করছিলাম। আর ইনু তো এখানে দিদিকে পেয়ে কালার করতে ব্যস্ত, ও এখন বাড়ি যাবে না মনে হয়। যাবে গো? সবার একই অবস্থা, হ্যাচ্ছু হ্যাচ্ছু হ্যাচ্ছু। বাড়ি চলো। তাহলে তুমি থেকে যাও, আমি আর পাপা যাচ্ছি। আন্টি বাড়ি থাকবে? কালার পেলেই যে কি খুশি, ও যেতেই চাইবে না কালার পেলে। ইনো মানির চুলটা অনেকটা বড় হয়ে গেছে, আরও বড় হয়ে গেছিল। আর ন্যাড়া করবি না তো? আর এখন বড় হয়ে গেছে, মানে কান ফুটোও করে নিয়েছে, বড় হয়ে গেছে। সেই যখন আমরা প্রথম বারাসাতে আসলাম দুজনে কত ছোট ছিল বল, কত ছোট ছোট ছিল, এখন দেখ কত বড় বড় হয়ে গেছে। শোনা বাড়ি যাবে? চলো মা চলো, রাত হয়ে গেছে, চলো আবার কালকে। হাতে করে না, হাতে করে না। ওসব এই গেঞ্জিটা কি খুলে দেবো? আচ্ছা কোন গেঞ্জি পরাবো? That girl is a runner. রাত্রি এখন 10টা বাজে। আমরা এসছি বেশ কিছুক্ষণ আগে, এসে একটুখানি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। জামানকে বললাম কি খাবে, ও বলছে আমার না কিছুই খেতে ইচ্ছে করছে না, শুকনো শুকনো কিছু খেতে ইচ্ছে করছে। তাহলে আর ভাত করবো না, তাহলে আমি রুটিই করে দিচ্ছি। আর ইনুকে আবার কি করেছি, ওইদিকে আবার ইনু আঞ্জুদের বাড়ি থেকে একটু ভাত খেয়ে এসছে, বলে কি ভাত খাইয়ে না, একটু চিকেন রান্না হয়েছিল ওদের, তো বলছে একটু ইনুকে ভাত খাইয়ে না। তো ওকে খাইয়ে যখন দিয়েছি আমাদের দুজনের জন্য আর ভাত করলাম না, রুটি করে নিয়েছি। 3খানা রুটি, জামানের 2টো আর আমার এই 1খানা। 18 in the summer, man, it feels like yesterday. When she was চলো রাত্রি এখন 11টা বাজে, এবার আমরা ঘুমোবো, বিছানা টিছানা ঝাড়বো, ইনুকে ফ্রেশ করাবো। ওর তো আমি যা পরে থাকে সারাদিন, মানে এই দুপুরের পর থেকে সেটাকে চেঞ্জ করে দিই, প্যান্ট জামা ডাইপার টাইপার সব কিছু চেঞ্জ করে ওকে ভালো করে ফ্রেশ করিয়ে, ফ্রেশ জামা কাপড় পরিয়ে ঘুম পাড়ায়। ও তার আগে যেটা কথাটা বলা, ডাইপারটা তো পরে বের করবো। তোমরা অনেকে জিজ্ঞেসও করেছো দিদি এই ডাইপারটা যে ইনুর জন্য নিয়েছো সেটা কেমন। এক দিদিভাই বলেছো যে এটা আমি আমার ছেলের সময় ইউজ করিয়েছি, খুব ভালো ডাইপারটা। তো রিভিউটা খুব ভালো। ইনায়াকে আমি এই 3-4 দিন হলো মানে করাচ্ছি, তো আমারও কিন্তু বেশ ভালোই লাগছে। মানে এর দাম হিসেবে কোয়ালিটিটা কিন্তু বেশ ভালোই। একটা সময় পরে কি হয় না, যখন যত বড় হয় বাচ্চাদের ডাইপারের দামটা কিন্তু তত বাড়তে থাকে। এবার হ্যাঁ, আমাদেরকে বাচ্চার মায়েদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটার জন্য অবশ্যই তাদের কোয়ালিটি ভালো হয়, সফট হয়, ওদের যেন কোনো র্যাশেস না হয়। টাকার চিন্তা করে তো ওটা দেখলে হবে না যে বাচ্চার যাতে ক্ষতি হয়, সব দিকটাই তো আমাদের মায়েদের মাথায় রাখতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এর কোয়ালিটিটা আমার কাছে খুব ভালো লেগেছে, প্রচণ্ড সফট, বিশেষ করে কোমরের এই জায়গাটা না দাগ বসে যায় না, একদম নরম। আর এটাও অ্যাবজর্ব পাওয়ারটাও কিন্তু এর যথেষ্ট ভালো। মানে ইনায়ের এর আগে যেটা ইউজ করতো একই রকম আমার লেগেছে। হ্যাঁ, তো সব কিছু মিলিয়ে বেশ ভালোই কোয়ালিটিটা। এর দামটাও খুব বেশি নয়। তো আমি যেমন এটা নিয়েছিলাম 7 টাকা না 7.5 টাকা করে পড়ে, কারণ ইনায়াকে তো আমি এক্সেল সাইজটা ইউজ করাই। তো মানে আমি ছোটোবেলা থেকেই ইনুর জন্য যেটা করেছি, যেটা ওর লাগতো একটু বড় করতাম, যাতে করে ওর কোনো অসুবিধে না হয়, খুব কমফোর্টেবল হয়। তো আমার এটা
3-4 দিনে বেশ ভালো লেগেছে। তোমরা ট্রাই করতে পারো তোমাদের বাচ্চাদের জন্য নিশ্চিন্তে, দেখতে পারো। যাই হোক, আমি আমার ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা সাইজেরই আমি হচ্ছে লিঙ্ক শেয়ার করে দেবো। যেটা কি হয়, যেমন যত বড় হয় এইগুলোর দামটা বাড়তে থাকে। যেমন এক্সেলের দামটা একটু বেশি, নিউ বর্ন বা এস বা এম এর একটুখানি কম পড়ে, তার মানে কোয়ালিটি খারাপ না, একই কোয়ালিটি। বাট দেখবে প্রত্যেকটা ব্র্যান্ডের এটাই হয়, যেটা হচ্ছে তোমার নিউ বর্ন, স্মল, এম, এল এর যেমন দাম তার থেকে যত বাড়তে থাকে আর কি, তত দামটাও বাড়তে থাকে। এটাই হচ্ছে ব্যাপার। কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, ভালো। এছাড়াও তোমরাও আমাকে কমেন্ট করেছো, তোমরাই অনেক দিদিভাই বলেছো, দিদি আমার ছেলেকে বা আমার মেয়েকে এটা আমি ইউজ করিয়েছি বা এখনও করি, রিভিউ কিন্তু খুব ভালো। তাই তোমাদের সাথেও এটা শেয়ার করলাম, কারণ বিশেষ করে আমি ইনুর সমস্ত জিনিসপত্র যখন আমি দেখেছি আমার মেয়েকে ইউজ করিয়ে সেটা ভালো হয়েছে, তখনই তোমাদের সাথে শেয়ার করেছি। ইভেন তোমাদের অনেক হেল্পও হয়েছে। তো চলো, এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইল অনেক দোয়া, অনেক ভালোবাসার। টাটা।